আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টি-শার্ট ডিজাইনের নতুন একটি পর্ব নিয়ে আমি ইসমাম তাকি আছি আপনাদের সাথে। চলুন আজ আমরা একটি আ হাইকিং নিশের উপর টি-শার্ট ডিজাইন করার চেষ্টা করব। চলুন ডিফারেন্ট কিছু করা যাক। প্রথমত আমরা চলে গেলাম টাইপ টুলে। আমি একটি ডিফারেন্ট একটি থিংক নিয়ে আমি এই ডিজাইনটি শুরু করেছি। চলুন আমরা দেখি কতটুকু পর্যন্ত আমরা যেতে পারি। তো এইজন্য আমরা এখান থেকে পার্সোনাল সার্ভিস নামে একটা ফন্ট আছে। এই ফন্টটা আমরা নিলাম। দেন এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, ওকে। আমরা এখানে হ্যাশ দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে একটা এখানে কপি রাখি, দেন এটাকে আমরা আউটলাইন করে দিব। আউটলাইন করার জন্য হচ্ছে আমরা টাইপ টুলে গিয়ে টাইপ যে মেনুটা আছে ওইখানে গেলে আমরা আউটলাইনের অপশনটা পাবো, অথবা এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দিই। এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা নাইফ টুলে যেতে পারি। দেন হচ্ছে ওকে, আমরা এটাকে তিনটা ভাগ করলাম, আনগ্রুপ করে দিই। আমি এটার মধ্যে একটা কালার দিব, আমি একটু আমরা এই চারটা কালার আমরা এটার মধ্যে ইউজ করব। তো এই চারটা কালারের চাইলে আপনারা কোডগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে হ্যাশট্যাগ, সরি হ্যাশ, যে আমাদের যেই ডেসিমেল কোডটা, হেক্সাডেসিমেল কোডটা। আর এছাড়া সিএমওয়াই কোড নিতে পারেন। আমরা একটু এটাকে একটু বাড়াই দিতেছি, এটাতে ক্লিক করে এটাকে একটু বাড়াই দিই। দেন হচ্ছে আমরা এখানে আইড্রপার টুলে আমরা এই কালারটা দিয়ে দিই। আইড্রপার টুলে এই কালারটা। ওকে, ফাইন। আমরা এটা গ্রুপ আছে, এটা গ্রুপ আছে, আমরা এটাকে একটু গ্রুপ করে দিই। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা এখানে একটা টেক্সট লিখবো। তো টেক্সটটা আমি দেখি কি লেখা যেতে পারে। ওকে, আমরা এই কোডটা আমরা নিয়ে নিলাম। আর কোডগুলো কিভাবে নেবেন, কিভাবে কোড নিয়ে ডিজাইন করবেন আপনারা, এর জন্য আপনারা অন্যান্য যে ডিজাইনগুলো আছে, অন্যান্য যারা ডিজাইন করেছে তাদের ডিজাইন থেকে আপনি চাইলে আইডিয়া নিতে পারেন। কোডের আইডিয়া, কোর্সের আইডিয়া নিতে পারেন। তো এভাবে হচ্ছে আমরা ডিজাইনগুলোর জন্য আমরা কোড নিব। এখান থেকে আমরা দেখি এখানে কি ফন্ট নেওয়া যেতে পারে, চেঞ্জ করে দেখি আমরা একটু। পোস্টার গতি ফন্টটাও সুন্দর, তো দেখি আমরা চেঞ্জ করা যায় কিনা। এই ফন্টটা নিতে পারি আমরা। এই সবটাকে আমরা একটা কপি করি। এটা একটা কপি করে আমি এটাকে এদিকে নিয়ে আসলাম, দেন এটার কালারটা আমরা হোয়াইট করে দিতেছি। এটা কপি করে নিয়ে আসলাম কারণ এটাকে আমরা আউটলাইন করে ফেলবো। আর একটা আমরা আহ, রাখলাম, যেটা দিয়ে আমরা চাইলে পরবর্তীতে এডিট করতে পারবো। দেন হচ্ছে আমরা দেখি এটাকে কিভাবে বসানো যায়।
আই ডোন্ট নিড থেরাপি, আমরা এটাকে দেখি এখানে এভাবে বসাই, দেন হচ্ছে আই জাস্ট সাইজ এটাকে করে ফেলবো আমরা, এটাকে আমরা ছোট করে দিলাম, দেন এটার সাথে আমরা এটাকে অ্যালাইন করে দিব। জাস্ট নিড টু গো। আমরা চাইলে একসাথে করে দিতে পারি, একসাথে করলে আমার এদিকে জায়গাটা কম লাগবে। একটু চাপাই দিই। আমরা দুইটাকে একসাথে করে দিই, আর এটাকে আমরা একটু ছোট করে দিই। আমরা এতটুকু রাখতে পারি, এটা চাইছে দেন হাইকিং কথাটাকে আমরা বড় করে দিব। ওকে, আমাদের টেক্সটটা আপাতত সাজানো রেডি হয়ে গেছে। আমরা এখন এটার মধ্যে দেখি একটা আমরা ভেক্টর বলতে গেলে আমরা সিলুয়েট বা ভেক্টর ইউজ করব। আমরা দেখি এখানে কি ইউজ করা যেতে পারে। আমরা এটা নিয়ে দেখতে পারি। আমরা যদি এটাকে নিই, আমরা আপাতত এটা নিয়ে কাজ করতেছি। আমরা এটাকে রাখি এখানে, ঠিক আছে। দেন দেখি এখানে কি করা যেতে পারে। ওকে, আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা এটাকে এবং এটাকে কাট করে ফেলি। দেন এটা এবং এটাকে আমরা একটু গ্রুপ করব। দেন গ্রুপ করার পর আমরা এখান থেকে এই মাস্ক করব। তবে হ্যাঁ, আমাদের এই সম্পূর্ণ হ্যাশট্যাগটা ধরতে হবে। সবটাকে একটা গ্রুপ করে ফেলে আগে। ডাবল ক্লিক করলাম, এখান থেকে ক্লিপটা উঠিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের কিছু শেপ আছে, ছোট ছোট শেপ আছে, এগুলোকে আমরা কাটা ফেলি।
ঠিক আছে, আমরা এটা এখান থেকে ক্লিপটাকে উঠিয়ে দিই। ওকে, এখানে আমরা ফ্রন্টে পেস্ট করে দিব যেগুলো আমরা কেটে নিছি। আর এটাকে আমরা একটু অবজেক্ট থেকে অফসেট পাথ করে নিব, থেকে আমরা রাউন্ড করে দিই। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। দেন এখানে আমরা পাথ ফাইন্ডারে দেখতে পারি কি করা যায়। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে কাট করে ফেলি। আর এই গ্রুপটাকে ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি করে দিলাম। ওকে ফাইন, আমরা এখান থেকে পেন্সিল টুলটা নিতে পারি। ওকে, এরকম যদি আপনার না হয় যে আপনি পেন টুলে পেন্সিল টুলে জাস্ট ড্র করতেছেন, এরকম আপনার একটু ফিল তৈরি হয়ে যাচ্ছে, এরকম যদি না করতে পারেন তাহলে এখানে পেন্সিল টুলের মধ্যে ডাবল ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশনগুলো দিয়ে দিবেন, ফিল নিউ, পেন্সিল স্ট্রোক, হ্যাঁ এগুলো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা চলে যাই। এটা তো আমরা সেম ভাবে ইয়ে করবো, অফসেট পাথ করবো। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস ট্রাই করতে পারি, যদি আমরা এই হ্যাশট্যাগটাকে আমরা অফসেট পাথ করি। ওকে, আমরা এর এর এই মাথাটাকে একটু উপরে তুলে দিলাম যাতে করে এখানে কোনো টেক্সটে ভুল আসলে কেউ ধরতে না পারে বা ভুল হিসেবে গণ্য না হয়, এই জন্য আমরা এটাকে দিয়ে দিলাম। দেন এখন আমরা পেস্ট করে দিই। ওকে, ঠিক আছে, দেন হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু রেডি। আমরা এখানে কিছু একটা দিয়ে দিতে পারি এই জায়গাটা ফিল আপ করার জন্য। এটাকে আমরা একটা কালার দিয়ে দিই। এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই কালারটা, এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, এভাবে হচ্ছে আমরা র্যান্ডমলি কালারটা দিয়ে নিলাম। দেন আমাদের মোটামুটি ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমরা দেখি এটাকে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করে দেখি কীরকম লাগে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা মূলত ডিজাইনটা করেছি ব্ল্যাক টি শার্টের জন্য। ওকে, বাকি কালারগুলো আমরা কেটে দিই, এগুলো আমরা কেটে দিচ্ছি। সরি, আমরা এটাকে এই সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিই। ফাইন,
আমরা সেন্টারে রাখি। দেখি আমরা যদি লেখাগুলো একটু বড় করে দিতাম। একটা ডিজাইন ফাইনাল করার আগে অবশ্যই এটাকে ভালোভাবে এক্সপেরিমেন্ট করে নিতে হবে, যাতে করে এটাতে কোনো খুঁত না থাকে। আমরা এটাকে একটু বড় করে নিলাম যাতে করে আমার টি শার্টে সুন্দর করে এটা বসে। দেখি আমরা এটাতে গিয়ে আমরা না মেবি এটাতে আমরা এটাকে একটু টানে নিয়ে আসবো। আমরা এটা কাইটে দিই। এটা আমরা এটাকে আবার একটা অফসেট পাথ তৈরি করি এটার মধ্যে। দেন কাট করি, কাট করার পর আমরা এটাতে চলে আসি। এটাকে পেস্ট করে দিলাম এখানে। কালারটা ব্ল্যাক কালার করে দেবো। ওকে, মোটামুটি আমাদের ডিজাইন রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে মুক আপ করবো। দেখি র্যান্ডমলি কিছু শেপ দিয়ে কিরকম লাগে। ওকে ফাইন, তো আমাদের মোটামুটি ডিজাইন কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওকে, আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। আমাদের এটাকে আমরা একটু জাস্ট স্কেল আপ করে দিব। হুম, ওকে, তো আমরা এখন এটাকে একটা মুকআপে বসাই। তো তার আগে আমরা এটাকে একটা পিএনজি আকারে সেভ করব। আগে আমরা ফাইলটাকে সেভ করি, কারণ ডিজাইন করার পর অবশ্যই সেভ করা উচিত, তাতে করে সেভ থাকে সবসময়, চলে যাওয়া কোনো সময় ডিলিট হয়ে যাওয়া থেকে।
ওকে, আমরা চলে যাই ফটোশপে। ওকে, আমরা এখান থেকে এটাতে করি। ওকে, তাহলে আমাদের ডিজাইনটি দেখতে এরকম লাগছে। ডিজাইনটি আপনাদের কাছে কিরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনার ভিডিওটি যদি মনে হয় যে আহ, উপকারী, তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। এইভাবে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ডিজাইনগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব, যারা আমরা এখনো নতুন আছি। কারণ টি শার্টের কিন্তু মোটামুটি ভালো একটা সম্ভাবনা আছে, এবং এটা অলওয়েজ এটার কিন্তু মার্কেট ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে। আপনি চাইলে টি শার্ট ডিজাইন শিখে দেশেও একটা বিজনেস দিতে পারেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি থেকে আহ, মানে ডিজাইন সম্পর্কে কিছুটা হলেও একটা আইডিয়া পেয়েছেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন নতুন কোনো পর্বে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।